যে কোনো সময় নির্বাচন নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। রাজনীতির গতি প্রকৃতি ও ভবিষ্যতের চাবিকাঠি এখন জামাত এনসিপির হাতে। দর্শক, এনসিপি হুঁশিয়ারি দিয়েছে, আর এনসিপির হুঁশিয়ারি দেয়া এটা তাদের স্বতন্ত্র কোনো অবস্থান হতে পারে না, যেহেতু দে আর পার্ট অফ জামাত জোট। এবং এনসিপির অবস্থা চরমনের মতো নয় যে না না আমরা জোটে নাই, আমরা সমঝোতায়, অথবা জামাতের নেতৃত্বে কোনো জোট, বিষয়টা এরকম নয়। তারা স্বীকার করে যে জামাতের নেতৃত্বে জোট। তো এই জামাত জোটের অবস্থান এবং এনসিপির অবস্থান আলাদা নয়, বরং বাস্তব কথা হচ্ছে এটা যে জামাত যা বলতে পারে না, অনেক কিছু এনসিপির মাধ্যমে বলানো হয়। জামাত এনসিপি এরা বিভিন্নভাবে রোল প্লে করছেন, কিন্তু সবার মকসুদ এক, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রস্তুত। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রস্তুত। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে যে সরকার যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারে, নির্বাচন কমিশন যদি সমান নিরপেক্ষতা দেখাতে না পারে, প্রশাসন যদি এরকম দালালি অব্যাহত রাখে, আবার সুনির্দিষ্টভাবে বললে তারেক রহমান তার ক্ষমতা ব্যবহার করে সাকসু নির্বাচন বন্ধ করিয়ে দেন, আর কত কিছুই না ঘটেছে বাংলাদেশে। তো এগুলো যদি অব্যাহত থাকে, এরকম চলতে থাকে, তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা প্রস্তুত। কি হতে পারে? যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্দোলন করে সব উল্টে পাল্টে তছনছ করে দিব, এটা হতে পারে জামাত এনসিপির জোট। এখন বলবেন যে এনসিপি যে কোনো কিছু করে ফেলতে পারে। হ্যাঁ পারে, দে ক্যান ডু ইট, বিকজ জামাত তাদের সাথে আছে। হাসনাত আব্দুল্লাহ ঢাকায় যদি একটা ডাক দেন, সাপোজ 12 তারিখ ভয়ানক কারচুপির নির্বাচন হয়েছে, বিএনপি ব্যাপকভাবে ভোট জালিয়াতি করেছে, 12 তারিখ সন্ধ্যার পরে হাসনাত ডাক দিলেন যে সবাই শাহবাগে আসেন, এই নির্বাচন বাতিল করতে হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে কোনো ক্ষমতা হস্তান্তর করা যাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে। কিসের নির্বাচন আর কিসের ক্ষমতা হস্তান্তর? ইউনূস বলবে না বাবা, আমরা এই নির্বাচনের বিরুদ্ধে আমরা কমিশন গঠন করছি, ক্ষমতা হস্তান্তর কমিশনের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত হবে না। অনেক কিছুই করতে পারে। জামাত লোক সাপ্লাই দিলে এনসিপির পক্ষে বাংলাদেশে আরেকটা বিপ্লব করা সম্ভব। এনসিপি কে ওইভাবেই আমি দেখি, এবং এটা এনসিপির রিয়ালিটি। সেখানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ তারা করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, এটা স্পষ্ট। এরপরে যে কোনো সিদ্ধান্তের মধ্যে হতে পারে তারা নির্বাচন বর্জন করবে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে। যদি দেখেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, বিএনপি সবকিছু সাজিয়েছে, তারা তাদের পরিকল্পনা মাফিক ভোট কারচুপি করবে, সেই জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন বর্জন করতে হবে এবং সেই নির্বাচন বাতিল করাতে হবে। এখন নির্বাচন বর্জন করা, নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এর অর্থ হচ্ছে নির্বাচন হতে দিব না। কারণ নির্বাচন হতে না দেওয়াটা যৌক্তিক যদি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা না থাকে। এখন বলতে পারেন যে নির্বাচন না হলে তো 111 টাইপের কিছু একটা ঘটবে, 111 টাইপের কিছু একটা ঘটবে, যাকে তাকে প্রধান উপদেষ্টা বানাবে আর জামাতে এনসিপি আঙ্গুল চুষবে। না, এটা হয় না। অতএব উল্টাপাল্টা কিছু করতে পারবে না। নির্বাচন না হলেও ইউনূস সরকারকে দায়িত্ব পালন করতে হবে এবং গণভোট ঠিকই টাইমলি অনুষ্ঠিত করতে হবে, সংস্কার করতে হবে, এবং সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচন। দর্শক, নির্বাচন প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা শেষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন। এখানে ইন্টারেস্টিং বিষয় যে জামাতের আমির এবং জামাত নেতারা, এনসিপির প্রধান, এরা কিন্তু হর হামেশা সাংবাদিকদের ফেস করেন। জনগণ কমিউনিকেট করতে পারে, সাংবাদিকরা জবাবদিহিতার মধ্যে আনতে পারে, যে কোনো সময় তাকে প্রশ্ন করতে পারে। কিন্তু তারেক রহমানকে কেউ প্রশ্ন করতে পারে না। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে যান, গোপনে যান, গোপনে আসেন, তার 14 সীমানায় কোনো সাংবাদিক ঢুকতে পারে না। পুরো রাস্তা আটকে দিয়ে তাকে চলাফেরা করতে হয়।
এবং বিশেষায়িত কিছু দালাল সাংবাদিককে দাওয়াত দেন তার ঘরোয়া 5 স্টার মানের প্রোগ্রামে। সেখানে তারা যে মাননীয় চেয়ারম্যান বলে ফেনা তুলে। সর্বোচ্চ সম্পাদকরা যেতে পারেন, মাহমুদুর রহমান একটু ইশারা ইঙ্গিতে কিছু সমালোচনা করতে পারেন, এই শফিক রেহমান কিছু বলতে পারেন, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ সাংবাদিকদের কানেক্টেড থাকবে, এটা তারেক রহমানের ক্ষেত্রে হয় না। এমন নেতা যাকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবেন না, যাকে আপনি পাবেন না, যে কোনো রাস্তা থেকে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে এবং তার ডেরার মধ্যে কিছু লোককে ঢোকার অনুমতি দেবে বিশেষায়িত দালাল সাংবাদিক, হাসিনার ক্ষেত্রে যেটা হতো, এটা নতুন বাংলাদেশে বন্দোবস্তের সাথে যায় না। নতুন বাংলাদেশ হচ্ছে আমিরে জামাতকে ধরে আপনি প্রশ্ন করবেন, স্যার এটা এইভাবে কেন? নাহিদ ইসলামকে ধরে আপনি প্রশ্ন করবেন, স্যার এটা এইভাবে কেন? আপনারা এরকম করলেন কেন? জবাব দিয়ে যান, ব্যাখ্যা করে যান। জনগণ চার্জ করতে হবে। হ্যাঁ, জনগণের সে অধিকার রয়েছে, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। নাহিদ বলেন, নির্বাচন কমিশন এসব অনিয়ম দেখেও না দেখার ভান করছে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে বাধ্য হতে হয়। যদি এরকম চলতে থাকে তবে আমাদের দলের পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে আমরা যে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত আছি। যে কোনো কঠোর সিদ্ধান্ত কি? আন্দোলন ঘোষণা করা, অবরোধ করা, প্রয়োজনে হরতাল অবরোধ দেয়া। এক কথায় যদি বলা হয়, এনসিপি যদি নির্বাচনী পরিবেশে কনভিন্স না হয় তাহলে তারা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দিতে বাধ্য হতে পারে। অতএব যে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত। আসিফ মাহমুদ আরো অভিযোগ করেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ম বহির্ভূত কারণে শোকজ দেওয়া হয়েছে। বিএনপির লোকজন খোঁচায়, চাপ দিয়ে, তারেক রহমান চাপ দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলামদের শোকজের ব্যবস্থা করেন। দর্শক, এখানে বিএনপি জনগণকে কনভিন্স করার কোন তৎপরতাই বিএনপির মধ্যে দেখি না। বিএনপির যত তৎপরতা, রাজনীতি, সবকিছু হচ্ছে ইসিকে ম্যানেজ করো, প্রশাসনকে ম্যানেজ করো। এটা হচ্ছে বিএনপির বর্তমান রাজনীতি। নাহিদ ইসলাম অভিযোগ তুলে বলেন, ইনকিলাবে দ্বৈত নাগরিকত্বের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও বিএনপির প্রার্থীদের ছাড় দিয়েছে ইসি। এসব পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আইনি লড়াই ও রাজপথে আন্দোলনের ঘোষণা দেন। এখন দেখেন, আইনি লড়াই এবং রাজপথে আন্দোলন, ছাত্রদল যে আন্দোলন করছে তার পাল্টা আন্দোলনের একটা সম্ভাবনা আছে। যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে, বলা যায় না। অতএব এটা একটা শঙ্কা। মানে আন্দোলনের ডাক আসলে এনসিপির আন্দোলনের ব্যর্থতা বলতে কিছু নাই। নাহিদ দ্বারা বলেন, একটি ছাত্র সংগঠন গুন্ডা বাহিনীর মতো নির্বাচন কমিশনের সামনে গিয়ে অবস্থান নিচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা রায়ের আগে কমিশনের সাথে বৈঠক করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসছেন। এতে কি বার্তা দেওয়া হচ্ছে? নির্বাচন কমিশন সংবিধান ভুল ব্যাখ্যা দিয়ে পক্ষপাত করছে, ঋণখেলাপি জেনেও তাকে বৈধতা দিচ্ছে এবং বিদেশি নাগরিক ঠিকমতো কাগজপত্র দিতে পারেনি, তারপরও তাকে ছাড় দিচ্ছে। সব মিলিয়ে যা চলছে, এভাবে নির্বাচন চলতে পারে না। যে কোনো কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এখন কোন দিকে দেশ যাবে, এটা জামাত এনসিপির কঠোরতার উপর নির্ভর করে। চাবিকাঠি আসলে তাদের হাতে। জাস্ট ওয়েট এন্ড সি।